নফসের প্রথম স্তর নফসে আম্মারা। নফসের প্রথম স্তর কি? নফসে আম্মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বিবি জুলাইখার ভাষায় বলছেন, লা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। বিবি জুলাইখা যখন তার ভুল বুঝতে পারলেন, নিজের পালিত পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুকর্মের জন্য ডেকেছিলেন, যখন তিনি বুঝতে পারলেন, তওবা যখন করলেন, ভুল যখন বুঝতে পারলেন, তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি নিজে কখনোই আমার নিজেকে আমি দোষ থেকে গুনাহ থেকে মুক্ত ভাবি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফস খারাপ কাজের দিকে ধাবিত। ইল্লা মা রাহিমা রাব্বি, একমাত্র আমার রব, আমার প্রতিপালক যার উপরে দয়া করেছেন সে ব্যতীত। নফসে আম্মারা, এটা হচ্ছে নফসের প্রথম স্তর। আপনি আমরা যে স্তরে আছি, গুনাহ খাতার মধ্যে ডুবে আছি, দুনিয়ার মহব্বত ভালোবাসার মধ্যে ডুবে আছি, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার মায়াটা আমরা ছাড়তে পারি না। টাকা পয়সা রোজগার করার জন্য দুনিয়ার যত আকাম কুকাম আছে সব আমরা করছি। সুদের মধ্যে পড়ে আছি, ঘুষের মধ্যে পড়ে আছি, মানুষকে ঠকানোর মধ্যে পড়ে আছি, মিথ্যা কথা বলার মধ্যে পড়ে আছি। টাকা পয়সা কামাতে হবে, খাদ্যের মধ্যে ভেজাল মিশাচ্ছি না? এখন বেশিরভাগ খাবারের মধ্যে বিষ। আগে আমাদের মুরব্বী যারা আছেন দেখবেন 85-90 বছর বয়স হয়ে গেছে, এখনো চলাফেরা করেন মাশাআল্লাহ, ঠিক কিনা? আর আমাদের এখন 30-40 বছর বয়স, আমাদের ব্লাড প্রেশার হয়ে যায়, হার্টের সমস্যা হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়। আমি নিজেও ব্লাড প্রেশারের রোগী। কারণ কি? যা খাই আমরা সব ভেজাল। 30-40 বছর আগে এত ভেজাল ছিল না। এই যে ভেজাল যারা মিশাচ্ছে, এক শ্রেণীর ব্যবসায়ী না, নবীর উম্মত না। আরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো তারাই সবচেয়ে বেশি টাকা দেয়, তারাই সবচেয়ে বেশি টাকা দেয় ডোনেশন করে। কিন্তু দেখা যায় কি, ব্যবসা বাণিজ্যের সময় সব হারামের কারবার, ঠিক কিনা? নবী কি এইসব কবুল করবেন? হারাম টাকার হজ কবুল হয় না। তো হারাম টাকা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নামে খরচ করেন, নবীর সেই সবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নাপাকি চান না, দয়াল নবীও তাহের মুতাহহার, নবীও এইসব নাপাকি পছন্দ করেন না। তো আমরা দুনিয়ার সে মায়ায় পড়ে আছি, নফসে আম্মারার মধ্যে পড়ে আছি। মিথ্যা কথা মুখ খুললেই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অপছন্দ করতেন মিথ্যা কথাকে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো বখিল হতে পারে? নবীজি বললেন, না, মুমিন তো কখনো বখিল হতে পারে না, তবে দুনিয়ার মায়ায় মাঝে মাঝে বখিলাতি করলেও করে ফেলতে পারে। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো কাপুরুষ হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন সবসময় সাহসী হয়, হ্যাঁ, জানের মায়ায় কখনো কাপুরুষতা করে ফেলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও সেই সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো মিথ্যা কথা বলতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, কোনো অবস্থাতেই না। আমরা গীবতের মধ্যে পড়ে আছি, মিথ্যার মধ্যে পড়ে আছি, পরনিন্দার মধ্যে পড়ে আছি, পরচর্চার মধ্যে পড়ে আছি। অমুকের কি হলো, তমুকের কি হলো, আমার নিজের কি অবস্থা আমি নিজে জানি। এটা নফসে আম্মারার অবস্থা। নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহর আউলিয়াগণের নেক সোহবতের সাথে সম্পর্ক নাই, নিসবত কোথায়, কোনো কিছুর কোনো খবর নাই। কিসের মধ্যে পড়ে আছে? ধোঁকার মধ্যে, নফসে আম্মারার অবস্থা। কিন্তু আপনি যখন মুর্শিদের নিসবতে যখন যাবেন, মুর্শিদের দরবারে যখন যাবেন, মুর্শিদ আপনাকে বলবেন, প্রথম কথা তওবা করো। কি বলবেন? প্রথম কথা তওবা করো। সারা জীবন যা করেছো সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি তওবাতুন নাসুহা করো। প্রথম কথা কি? তুমি লজ্জিত হও, অনুতপ্ত হও, সারা জীবন যা করেছো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লজ্জিত অনুতপ্ত হও, তওবা করো। আপনি যখন লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, হায় রে আমি সারা জীবন কি করেছি, আপনার মধ্যে বোধোদয় উদয় হলো, ঠিক কিনা? আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো, সারা জীবন কি করেছি রে, কিসের মধ্যে কাটিয়েছি। আপনি লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লজ্জিত অনুতপ্ত অন্তরটারে বড় ভালোবাসেন। এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। এটার নাম কি? নফসে লাওয়ামা, অনুতপ্ত লজ্জিত অন্তর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জিত অনুতপ্ত অন্তরকে বড় ভালোবাসেন। কুরআন মাজিদে এই নফসের আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নফসে লাওয়ামার অনুতপ্ত অন্তরের আমি শপথ করছি, কসম করছি। সুবহানাল্লাহ। আচ্ছা, যখন আপনার রিয়াজত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা মুর্শিদের তত্ত্বাবধানে যখন চালু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী চালু আছে, নিজের চরিত্র সংশোধনে আপনি মনোযোগী আছেন, আপনি তৃতীয় পর্যায়ে যাবেন। আর না হয় আবারও সেই নফসে আম্মারার মধ্যে নেমে আসবেন, ডিমোশন হবে। যদি প্রমোশন পান, রিয়াজত, সাধনা যদি, মুরাকাবা, মুশাহাদা যদি জারি রাখেন, আপনি তৃতীয় পর্যায়ে যাবেন। সেই তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে নফসে মুলহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে নফসে মুলহিমা এমন একটা নফস, যেই নফসের কাছে আল্লাহ ইলহাম করেন। সুবহানাল্লাহ। নবীর জন্য ওহী, ওয়ালির জন্য ইলহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি ডান পথে যাও, এই পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথ হচ্ছে আল্লাহর আউলিয়াগণের পথ, এই পথ হচ্ছে নবী এবং রাসূলগণের পথ। বাম দিকের এই বামপন্থী হয় না, বামপন্থী এই পথটা হচ্ছে নাস্তিকের পথ, এই পথ নবীর দুশমনের পথ, এই পথ হচ্ছে দুনিয়ার পথ, এই পথ হচ্ছে জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ফুজুরের রাস্তা আর কোনটা তাকওয়ার রাস্তা আল্লাহ ইলহাম করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর স্তর। কত নম্বর স্তর? নফসে মুলহিমা। আপনার রিয়াজত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ গুজার, রাত্রে জেগে কান্নাকাটি করা, সিজদায় পড়ে থাকা, এই সকলকে যখন জারি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রমোশন দিবেন চতুর্থ স্তরে। কত নম্বর? নফসে মুতমাইন্নাহ। কি চতুর্থ স্তরের নাম কি? নফসে মুতমাইন্না। এত সময় 3টা স্তরে আপনি আল্লাহকে ডেকেছেন। নফসের চতুর্থ স্তরে নফসে মুতমাইন্নাতে যখন পৌঁছাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বান্দাকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না। হে নফসে মুতমাইন্নার অধিকারী। নফসে মুতমাইন্নাতে যখন চলে যাবে, মানুষটা হয়ে যাবে আল্লাহর ওয়ালি। এইখান থেকে আর কোনো ডিমোশন নাই। এখান থেকে কি আর কোনো ডিমোশন নাই। এর আগ পর্যন্ত যদি আপনি রিয়াজত, সাধনা বন্ধ করে দেন, তাহলে উপরের স্তর থেকে নিচের স্তরে নেমে আসবেন। নফসে মুতমাইন্নাতে গেলে পরে আল্লাহর ওয়ালি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হয়ে গেলেন এবং নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে গেলেন, প্রশান্ত আত্মার অধিকারী। তখন ব্যবসায় যদি লস হয়, আপনার অন্তর কান্নাকাটি করবে না, হাহাকার করবে না। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানটা যদি মারা যায়, তারপরও কি আপনি আল্লাহর উপরে নারাজ হবেন না? হ্যাঁ, চোখ দিয়ে পানি ঝরতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে আপনি নারাজ হবেন না। যদি এই রকম হয়ে যেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ম স্তরে তুলে দিবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো নফসে রাদিয়া নিয়ে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সিদ্ধান্তে রাজি খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সিদ্ধান্তে রাজি খুশি। এরকম যদি হতে পারেন, কেমন রাজি খুশি? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছি আমরা, কুরআন মাজিদে যার কথা বলা আছে 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগে ভুগেছেন। আমরা জানি না, শরীরে পোকা হয়ে গিয়েছিল, শরীরে পোকা হয়ে গিয়েছিল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শরীর থেকে যখন পোকাটা ঝরে পড়তো, সেই পোকাটাকে তুলে আবার জায়গা মতো নিজের শরীরে রেখে দিতেন। সুবহানাল্লাহ। কারণ কি? তিনি বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল পরীক্ষায় আমি রাজি আছি, খুশি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাওলা আমাকে যেই অবস্থায় রাখেন, আমি খুশি। আমার কোনো ধরনের কোনো অনুশোচনা, কোনো ধরনের কোনো রাগ গোসা নাই। আমার মাওলার সকল কি সিদ্ধান্তে আমি খুশি। এমন কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পর উনার একজন সাথী উনাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সত্যি করে বলেন তো, যে 18 বছর যে আপনি কুষ্ঠ রোগে ভুগেছেন, আপনার যে শরীরে পোকা হয়ে গিয়েছিল, আপনার ওই সময়টা আপনার কাছে বেশি প্রিয়, নাকি এখন যে আপনি সুস্থ হয়েছেন সেই অবস্থাটা আপনার কাছে বেশি প্রিয়?
আমাদের কাউকে যদি এইসব প্রশ্ন করতাম, আমরা বলতাম, কিরে বাবা এত বোকার মতো কথা কেন বলো? কুষ্ঠরোগে ভুগেছি, আল্লাহ আমরা সুস্থ করে দিয়েছেন, এখন যে অবস্থায় আছি সেইটাই তো আমার কাছে প্রিয়, ঠিক কিনা? আমরা হলে সেরকমই বলতাম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, জলিল কদর পয়গম্বর, তিনি বলছেন আমার অসুস্থতার অবস্থাটা আমার কাছে বড় প্রিয় ছিল। কারণ কুষ্ঠরোগের প্রকোপে, পোকার কামড়ে, আমার রোগের অতিশয্যে যখন আমি বেশি কষ্ট পেতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করতেন, ও আমার আইয়ুব, তোমার কি বড় বেশি কষ্ট হচ্ছে? আমি অসুস্থ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দিদার পেয়েছি, এখন সুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার মাওলা, আমার মাহবুব, আমার আল্লাহর সেই দিদার আমি পাই না। সেই অবস্থাটা আমার প্রিয় ছিল। সুবহানাল্লাহ। নফসে রাদিয়া, ভাই এগুলো বলা বড় সহজ, কিন্তু আমিরুল আউলিয়ার জীবনী পড়েন, গাউসে মেজভান্ডারী রাহমাতুল্লাহর জীবনী পড়েন, আমাদের সৈয়দনা মুখলিসুর রহমান জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামের সন্তান, মির্জা আকিল শরীফের সন্তান, ওনার জীবনটা একটু স্টাডি করেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার জন্মেরও আগে, উনি দুনিয়াতে আসার আগে, ইসমাইল দেহলভী নামে যে ব্যক্তিটা তাকবিয়াতুল ঈমান নামে কিতাব রচনা করেছিল, ৭০টা কুফরি আছে সেই কিতাবে। হযরত সাইয়্যিদুনা মুখলিসুর রহমান জাহাঙ্গীরী, চট্টগ্রামী সাতকানিয়ার সন্তান, মির্জা আকিল শরীফের সন্তান, তিনি সেই তাকবিয়াতুল ঈমানের রদ রচনা করেন কুরআন সুন্নাহর আলোকে। সেই কিতাবের নাম দেন দাফউস শুরুর। বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল দেহলভীর সকল কুফরির তিনি কোরআন সুন্নাহর আলোকে জবাব দেন। যেমন ছিলেন জগৎ শ্রেষ্ঠ আলিম, তেমন ছিলেন বড় আল্লাহর ওলি। তাদের জীবনী একটাবার পড়েন, তাজকিরাতুল আউলিয়া একটাবার খুলে দেখেন। আলোচনা করা, মুখে বলা বড় সহজ, কিন্তু কর্মে পরিণত করা বড় কঠিন। ৫ নম্বর স্তর নফসে রাদিয়া, আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি থাকবেন। যদি আপনি আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি যদি হয়ে যেতে পারেন, আল্লাহ আপনাকে প্রমোশন দিবেন নফসের ৬ষ্ঠ স্তরে। এটা হচ্ছে নফসে মারদিয়া। আল্লাহ যেমন, আপনি যেমন আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার উপরে খুশি হয়ে যাবেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত, আমার বানানো কোনো কথা না, কোনো ব্যক্তিরও বানানো কোনো কথা না। ৬ষ্ঠ স্তরে পৌঁছালেন নফসে মারদিয়া। ৬ষ্ঠ স্তরে পৌঁছানোর পর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দা, এখন তুমি আমার কামেল বান্দাদের লিস্টের মধ্যে তোমার নামটাকে যুক্ত করে নাও। আর যদি আমার কামেল বান্দার অন্তর্ভুক্ত যদি হয়ে যেতে পারো, জান্নাত তো তোমারই জন্য। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নফসে আম্মারাতে থাকতে আমরা কি সবাই আল্লাহর বান্দা না? ৬টা স্তর পার হওয়ার পর বলতেছেন, এখন তুমি আমার কামেল বান্দা হয়েছো, এখন তুমি আমার কামেল বান্দা হয়েছো, পরিপূর্ণ বান্দা হয়েছো। আবদিয়াত এত সহজ কোনো বিষয় নয়। আল্লাহর মুমিন বান্দা হওয়া এত সহজ কোনো বিষয় নয়। মুসলিম হওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এত সহজ কোনো বিষয় নয়। আল্লাহর আউলিয়াগণের সত্যিকারের নিসবত আমরা যদি কায়েম করতে পারি, আমরা অবশ্যই কামিয়াব হব। এই দামান, আওলাদ রাসূলের দামান আমাদেরকে ধরে রাখতে হবে। নবীর আহলে বায়াতের এই দামান আমাদেরকে ধরে রাখতে হবে। শুধুমাত্র মুখে কথার ফুলঝুরি নয়, কাজে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। রাতের সিজদা লাগবে, তওবা লাগবে, চোখের পানি আমাদেরকে ফেলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করতে হবে। তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধির এই পথে আমাদেরকে চলতে হবে। অন্তরটাকে শুদ্ধ করতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। রাগ, লোভ, জিদ, হিংসা, অহংকার, আমিত্ব, বরত্ব, আমাদের যে ষড়রিপু আছে, এইগুলো থেকে আমাদের নফসটাকে, আমাদের অন্তরটাকে, কল্পটাকে পবিত্র করতে হবে। তবেই কেবলমাত্র সেই অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার নূরের আলোয় আলোকিত করবেন।